যারা মানুষকে দিবালয়ে মারো, একবার খবর নিয়ে দেখবা মায়েরা হাজারি, বাবারা হাজারি। এর মধ্যে তুমি তো দুনিয়া থেকে একজনের বুক খালি করে দিলা, কিন্তু তুমি একবার খবর নিয়ে দেখো তার বিবি কেমন হাজারি করে দুনিয়ার মধ্যে, তার মা কেমনে হাজারি করে দুনিয়ার মধ্যে, তার বাবা কেমনে হাজারি করে দুনিয়ার মধ্যে। তুমি এই কষ্টটা যদি একবার দেখতা, আমার মন বলে দুনিয়ার মধ্যে সন্ত্রাসী করতে পারতা না, কোন মায়ের বুকে গুলি চালাইতে পারতা না। কারণ এই পৃথিবীর মধ্যে যে মায়ের সন্তান চলে গেছে, সেই মার কান্না আকাশ জমিন বাড়ি হয়ে যায়, সেই বাবার কান্না আকাশ জমিন বাড়ি হয়ে যায়। এই জন্য যারা সন্ত্রাসী করো, একবার খবর নিও, ওই মরা বাড়ির কাছে যায় একবার গোপনে যা খবর নিবা, দেখবা সেই করুণ কান্না। এই কান্না যদি তোমার হৃদয় না কাঁদে ও মুসলমান, এই পৃথিবীর মধ্যে তোমার বুকের ভিতরে যদি কান্না না আসে, আমি মনে করি তোমার মতো সিমর এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এর সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী। ওই যে বাবা সন্তানের লাশ বহন করেছে, ওই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। বাবারে জিগাইবেন, বাবা বলবে এই দুনিয়ার মধ্যে এত ভারী বস্তু আমি কোনোদিন গ্রহণ করি নাই। আমার দাদু ভাইয়েরা আমার বাবারে জিগাইলে যেমনি বলবো, সন্তানের জিগাইলে এমনি বলবো রে মুসলমান। এই জন্য পৃথিবীর মধ্যে আসার কোন সিরিয়াল নাই, যা মশা আসার সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। আমি মাঝে মাঝেই কথাটা বলি, পৃথিবীর প্রথম পোশাক পরিধান করেছো অন্যের হাতে, আবার জীবনের শেষ পোশাকটা পরবা অন্যের সাহায্যে। এই হলো আমার আপনার জীবন। কেন এত মস্তানি, কেন এত জমিদারি, কেন এত ফালাফালি, কেন এত মুসলমান অহংকার? নিজের কাপড় পরিয়া নিজে কবরে যাওয়ার ক্ষমতা আল্লাহ দেয় নাই। কারণ জীবনের প্রথম পোশাক, প্রথম লজ্জাস্থান ঢেকেছে অন্যের সাহায্যে মুসলমান। আবার জীবনের শেষ পোশাক পরাইবে আপনার অন্য মানুষে। সুতরাং সব ছেড়ে দিয়ে সরল সঠিক পথে চলার দরকার আছে কি না? নবী যখন বিয়ে করলো, নবীর বয়স 25, এই 25 বছরে বিয়ে করলাম মাদান খাদিজাকে। খাদিজার বয়স 40। কারণটা কি একটু বুঝা দিয়ে যায় আপনাদেরকে। আবার নবীর বয়স যখন 53, বিয়ে করলাম মাদান আয়েশা সিদ্দিকা। নবীজি বুঝাইলেন, মেয়েরা শোনো, তোমার স্বামী যদি বয়স্ক হয়, এই দুনিয়ার মধ্যে খবরদার তাকে অসম্মান করো না। আবার তোমার স্বামী যদি বুড়া হয়, তোমার স্বামী যদি বুড়া হয়, আম্মা জান খাদিজা নবীকে এত ভালোবাসতেন, আমার নবীর এত ভালোবাসতেন, পৃথিবীর মধ্যে কোনোদিন অবহেলা করেন নাই। স্বামীর বয়স কম বলে কখনো তারে অবহেলা করেন নাই। নবীজি যখন জান্নাত জাহান্নাম দেখে আসলেন, নবীজি আসিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকারে বলে, আয়েশা রে শোনো, জাহান্নামের মধ্যে দেখলাম 99% জাহান্নামী মহিলারা আগুনের মধ্যে দাও দাও করে জ্বলে। আমার নবীজি বলা পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন? নবী বলেন, ওই সমস্ত মেয়েরা স্বামীকে লানত দিত। নবীজি বলার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লানত কারে কয়? লানত কাকে বলে একটু বুঝতে চাই। আমার নবী বললেন, যে সমস্ত মেয়েরা স্বামীকে গালি দেয়, স্বামীকে অভিশাপ দেয়, স্বামীকে সম্মান করে, সমস্ত নামাজ, সমস্ত রোজা, সমস্ত যাকাত বরবাদ হয়ে যাবে। এ আমার যুবকেরা শোনো, যে সমস্ত মেয়েরা স্বামীর দুর্নাম মানুষের কাছে করে, স্বামীকে গালি দেয়, স্বামীকে অভিশাপ দেয়, খোদার কসম সব ইবাদত বরবাদ হয়ে যাবে। আমার নবীজি বললেন, আমার নবী ডাকতে বলো, আয়েশা শোনো, ওই সমস্ত নারীরা কিয়ামত পর্যন্ত জাহান্নামে জ্বলবে, এবং যখন কিয়ামত সংগঠিত হবে, ওই জাহান্নামের নিম্ন স্তরের মধ্যে তাদের ছুঁড়ে মারা হবে। কারণ স্বামীর লানতকারী নারীরা আজকে আমার দেশে প্রতিনিয়ত, হুজুর বলেন, মৌলবী বলেন, ওই মহিলারা অভিশাপ না দিয়ে থাকতে পারে না। শুধু অভিশাপ আর গালিগালা, মানুষের কাছে বদনাম। স্বামীর দুর্নাম যদি কোনো ব্যক্তি করে, আল্লাহর কসম বিনা হিসেবে সে জাহান্নামে যাবে। এই জন্য
জন্য বাবা আমার নবীজি প্রথম বিয়ে করলেন খাদিজাকে। খাদিজার বয়স তখন 40। আমার নবীর কত ভালোবাসে দুনিয়ার মধ্যে আমার বাবারা। আমার নবীজি খাদিজার জন্য চোখের পানি ফেলতো। আবার যখন বিয়ে করলেন নবীর বয়স যখন 53, বয়স হলো আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স তখন 7 অথবা 9। এই 9 বছরে বাসর হয় রে বাবা। শুনে নাও শুনে নাও, আমার নবীকে বুড়া বলে কোনোদিন গালি দেয় নাই, আমার নবীর কোনোদিন অবজ্ঞ করে নাই, অবহেলা করে নাই। এই জন্য আমার দেশের বাবারা যারা আছেন, এই জন্য আমার নবীজি উম্মাতের শিক্ষা দেওয়ার জন্য করে গেলেন কি কাজ, ইসলামের বিধানগুলো শিখায় গেলেন। এই জন্য বললাম হায়াতি খায়রুল লাকুম। এইটার যদি বিশ্লেষণ করি বাবা, আজকে সারা রাত কেটে যাবে। সুতরাং গভীর মনোযোগ। আজকে শেষ হয়ে গেছে, আর অল্প কয়েক মিনিট দেরি, 5:30-7 মিনিট পরে দিচ্ছি। একটু যেহেতু আসেন 5-6 মিনিট পরে ছেড়ে দিচ্ছি, যেহেতু 10টা পর্যন্ত 45 বাইজা গেছে, আর মাত্র কয়েক মিনিট আমি আসি। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শোনা নাও। আবার নবীজি দুনিয়ার মধ্যে মাটি কাটলেন, মাটি টানলেন। আমার আগের বক্তা বলছে আল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীর আল্লাহর বন্ধু। আমি কানে শুনেছি ওয়াজটা, আমার বাবারা আমার শুনে নাও। রাসূল বললেন, কারণ নবী নিজে মাটি কাটলেন, কোন আমার উম্মতিরা যদি কোনোদিন কেউ কর্মজীবী হয়, দিন মজুরি হয়, যেন কষ্ট না পায়। আমার নবীজি মাটি টানছে, আমার নবী বকরি পালন করেছে। আমার নবী কিসের জন্য? যাতে আমার উম্মতিরা যদি কেউ গরিব হয় সেজন্য মনে কষ্ট না পায়। আবার নবী একটা কাপড় গায়ে দিছে যার দাম হলো 42,000 দিরহাম। পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। পৃথিবীর মধ্যে তুমি যদি ধনী হও, তুমি এমপি হও, তোমার ভিতরে যেন অহংকার না আসে। আমার নবী তালিযুক্ত কাপড় পরেছে, আমার নবী রাজত্ব করেছে, আমার নবী প্রধানমন্ত্রী ছিল, আমার নবী রাষ্ট্র চালাইছে। রাষ্ট্র চালানোর ভিতরে নবী কোনোদিন ফকর আনে নাই। আর আমার দেশের এমপি মন্ত্রী, আমার দেশের মুসলমান চেয়ারম্যান মেম্বার হইলে ওদের সীমানায় যাওয়া যায় না। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আমার বাবারা আমার, আমি আপনাদেরকে এই জন্য করজোরে অনুরোধ করে যাব, আমার নবীজির ভিতরে নবীর সঙ্গে মেশাল দাও। নবীকে বলছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলুল্লাহর ভিতরে ছিল তোমার ভিতরে কেন আসবে না? তুমি নবীর উম্মত বলে দাবি করলে নবীর আখলাক চরিত্রগুলো আপনার আমার ভিতরে আনার দরকার আছে কি না? রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল, 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। আজ থেকে কারুর বড় হাত ধরে টানবো না, কোন কারুর বোর দিকে নজর লাগাবো না। ফেসবুক খুললেই দেখে এর বউ নিয়ে যাচ্ছে, ওর বউ নিয়ে যাচ্ছে, এর বউ নিয়ে যাচ্ছে। বড় কষ্টরে মুসলমান, আর বউতে বিদেশে গেলে আসে তো আর বউটা পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? আমার অবস্থা, দেশের অবস্থা, এই জন্য 5টা গুণের নারী বিয়ে করা লাগবে। নাম্বার 1, আজকে সময় নাই, তাড়াতাড়ি আলোচনার মধ্যে ঢুকি মুসলমান, শুনে নাও। নাম্বার 1, 1 নাম্বার হলো যিনি পৃথিবীর মধ্যে মুসলমান বাদশা পয়গম্বর সুলাইমান, উনি যখন বিয়ে করবে উজিরকে ডাকতে বলে, উজির আমি শাদী মুবারক করব, কিন্তু আমার রব্বে কারিম তো 5টা গুণের নারী বিয়ে করতে বলেছে। তুমি খবর লাগাও, এই 5টা গুণের নারী যদি পায় তাহলে বিয়ে করব। আগামীকাল মহিলা মাহফিল আছে, একটু টাচতে যায়, কাজে লাগবে রে মুসলমান। 3টা আমল করলে মেয়েরা নাচতে নাচতে জান্নাতে যাবে। যদি সময় পায় আমলগুলো বলে যাবো রে মুসলমান, কারণ 1-2 ঘন্টা আলোচনায় কিচ্ছু নয়। এরম 4-5 ঘন্টা নিয়ে আপনাদেরকে কিছু কথা বললে বোঝাইতে পারতাম যুবক বাবারা আমার। এর নবীজি বললেন, মুসলমান শোনো, পয়গম্বর সুলাইমান কি কয়, শোনো, বিয়ে করবে, এই 5টা গুণের নারী দেখো। যদি নারী পাও, সারা অর্ধ পৃথিবীর খলিফা সুলাইমান পয়গম্বর অল পৃথিবীর মধ্যে 5টা গুণের নারী পায় না। এখন আপনাদের ভিতরে এই 5টা গুণের নারী পাবেন বলে আমার বিশ্বাস হয় না, কারণ পাবনা জেলায় আছে বলে আমার বিশ্বাস হয় না। ভালো করে লিখে নাও। 1 নাম্বার গুণ হলো এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। জোরে বলো মারহাবা। আরো জোরে না, আসতে না, জোরে কইবা। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। এখন খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশের মূল। এই যুবকরা কথা কয় না, কারণ মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম,
কোন মুফতি যদি ফতোয়া দাও আসো নিয়ে আসো কিতাব আমার কাছে। মুসলমান খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, চাচাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। এই হারামকে হালাল বলার কোনো একতারা নাই। তুমি মুসলমান বলে দাবি করো, অথচ মামাতো ভাই খালাতো ভাই একই জায়গা ঘোরাঘুরি করো। এ দুনিয়ার মধ্যে সম্পূর্ণ হারাম। হারামকে হালাল বলার কোনো মুফতি নাই, কোনো মুহাদ্দিস নাই। মুসলমান শুনে নাও, এই ওয়াজগুলো শুনলে অনেকে কষ্ট পায়, অনেকে বলবে সিদ্দিকী সাবাইয়া আমাদের বিরোধিতা করে। মা শোনো, একটা মাহফিল করে যদি একজন মানুষ হেদায়েতের মধ্যে আসে, এই মাহফিলটা সার্থক হবে। একটা মানুষ যদি নামাজি হয়, একটা মানুষ যদি খারাপ কাজ থেকে ভালো হয়, তাহলে এই মাহফিলটা রব্বে কারীমের দরবারে কাজে লাগবে। নয়তো আইলাম আর গেলাম, ভবে কিছু পাইলাম না। এক নাম্বার হলো সতীত্বর আমানতদারি, দুই নাম্বার হলো পর্দাশীলতা নারী। আরো জোরে, আরো জোরে। এ যুবক, দুই নাম্বার হলো পর্দাশীলতা নারী। আজকে নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। কইতেছিলাম নবীর গুণে গুণে, নবীর ভিতরে নবীর কাছে 5টা জিনিস প্রিয় ছিল, বলতে যা ফিরে আসি মনে রাখবেন। পরে 3 নাম্বার হলো, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলধারী নারী। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। 3 নাম্বার হলো আমলদারি নারী। এই 3টা যদি আমলদারি নারী যদি একবার সংসারে আইসা যায়, দেখবেন সংসারের ভিতর সুখ আর শান্তি। জীবনে আপনাকে বলবেন আমাকে পাবনা নিয়ে যাও, আমাকে পাগলা ঘর দেখাও। জীবনে তাকে মোটরসাইকেল উঠানো সম্ভব হবে না, জীবনে ঘর থেকে বাইর করা সম্ভব হবে না। ওই নারী চাইবে, বলবে স্বামীরে আমাকে পর্দা করতে দাও, আমাকে পর্দার ঘর খিলাফ করায়ও না, আমাকে আমল করার সুযোগ দাও। মুসলমান শুনে নাও, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলদারি নারী, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী। জোরে জোরে চিল্লা বলো মারহাবা। এই গুণবতী নারী আর গুণবতী রূপবতী নারী যদি বিয়ে করতে পারো, বছরকে বছর বিদেশে পড়ে থাকো, জীবনেও স্বামীর হক নষ্ট করবে না, জীবনেও শ্বশুর শাশুড়ির হক নষ্ট করবে না, জীবনে ভাইয়ে ভাইয়ে ফিতনা বাঁধাবে না, দুনিয়ার মধ্যে কাউকে কষ্ট দিবে না, এই মহিলার আওয়াজ বেইবেরার বাইরে যাবে না। এই গুণবতী রূপবতী নারী জীবনে বেপরদায় চলাফেরা করবে না। বাবার এই গুণের গুণান্বিত যদি নারী বিবাহ করতে পারো, দুনিয়ার মধ্যে সংসারের মধ্যে শান্তি আর শান্তি আসবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 5 নাম্বার হলো, এই 5 নাম্বার হলো আজ থেকে প্রতিজ্ঞা করব, আদর্শবান বাবা মায়ের সন্তান। এখান থেকে প্রতিজ্ঞা করব, কোন গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোন মদখোরের মেয়ে বিয়ে করব না। কোন মুসলমান শোনো, ইয়াবাখোর, গাঁজাখোর, মদখোর, ঘুষখোর, সুদখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। এই গ্রামে কে কে সুদ খায় আপনারা জানেন, এই গ্রামে কে কে ঘুষ খায় আপনারা জানেন, এই গ্রামে কে কে সুদের সাথে কারবার, কার কার ঘুষের সাথে কারবার, কে কে মুসলমান মাদক খায়, কে কে মুসলমান শুনে নাও, এদের সঙ্গে আত্মীয়তা করবেন না। দেখবেন এই সমাজ বাঁচানোর জন্য কোনো এমপি লাগবে না, কোনো মন্ত্রী লাগবে না, কোনো মৌলবী লাগবে না। এই সমাজকে বাঁচানোর জন্য আমার যুব সমাজ যথেষ্ট। জোরে জোরে বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে। আমি নবী ওয়াদা করলাম, আমি নবী কথা দিলাম রে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন যদি বলি কে কে আমরা আজকে 7 সালাত আদায় করেছি, অনেক কম হাত উঠবে। যদি মাগরিব আদায় করেছি, যদি বলি কম উঠবে রে মুসলমান। এর নামাজ আপনার জন্য ফরজ, ওয়াজ শুনে নফল বন্দেগী, না শুনলে গুনাহ হবে না। কিন্তু নামাজ যখন ছেড়ে দিবে, ও যুবক শোনো গো, 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবনে যত নামাজগুলো ছুটে গেছে, এই নামাজের হিসাব যদি রব্বে কারীম ধরে, আমার মন বলে বাঁচা সম্ভব না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না? ও যুবক, এর যেহেতু নামাজের প্রতি গুরুত্ব কেন নবীজি দিছে শোনো গো, এর 2টা টাইমে মানুষের মরণ হয়।
একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। বাঁচার কোনো পথ নাই রে যুবক। ওরে মুসলমান, দিনের শুরু হলো ফজর। বান্দা 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম। নবীরে ভালোবাসো, নবীর জন্য পাগল, নবীর জন্য দেওয়ানা হয়ে গেছো। আর মুখের দাড়িগুলোর মধ্যে বারে বারে শেপ লাগায় দাও, আর দুনিয়ার মধ্যে খ্রিস্টানের মতো চলাফেরা করো। রে মুসলমান, দাইমি সুন্নাত হলো দাড়ি মোবারক রাখা। আজকে সেই দাড়ির মধ্যে খুর মুসলমান হয়ে লাগায় দাও। বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়, কথাগুলো না বললে নয়। এবার নবীর প্রেমিক যদি হতে হয়, 1 নম্বরে নামাজ আদায় করার দরকার আছে কিনা? এখন যদি নবীর উম্মত বলে দাবি করতে হয়, এর নবীর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ। আপনার যদি আখিরি নবীর উম্মত বলে দাবি করতে হয়, যেহেতু নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, আপনার আমার কাছে 1 নাম্বার প্রিয় হওয়া লাগবে নামাজ। জোরে জোরে বলেন ঠিক কিনা? দিনের শুরু এইবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, হয়ে গেল আমার রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, হয়ে গেলে তুমি আল্লাহর গোলাম। এখন আল্লাহকে যারা খোদা বলে মানে, সে কেমনে ফজরের নামাজ কাজা দেয়? আল্লাহকে যারা একমাত্র স্রষ্টা বলে জানে, কেমনে সে ফজরের নামাজটা কাজা দেয়? আমার বুঝি আসে না আব্বাজান, বড় কষ্ট হয়। এবার রাতের দিনের মধ্যে যদি মরণ হয়ে যায় রে, নবীও তোমার চিনবে না, আমার আল্লাহ তোরে বান্দা বান্দি বলে স্বীকৃতি দিবে না। কারণ তুই তো ছিলি বেনামাজি, উদাসীনী। কারণ তুমি ছিলে মাস্টার ইবলিসের দলের লোক। তুমি তো আমার রাসূলের পক্ষেও ছিলে না, তুমি তো আমার আল্লাহর গোলাম হিসেবেও ছিলে না। তুমি যখন মৃত্যুবরণ করবা, তোমার মৃত্যুটা হবে কার তরিকায় বুঝি আসে না। ওরে মুসলমান, না ফাইলা আল্লাহ না ফাইলা রাসূল, এই দোদর বান্দার জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ। জোরে বলেন না মারহাবা। নবীর কাছে 1 নাম্বার পেয়েছিল কি? এই যুবকেরা খুব খেয়াল করবে, কি ছিল প্রিয়? নামাজ। এইবার দিনটা শেষ করলা যুবক। দিনের মধ্যে তোমার যদি মরণ না হয়, ওরে রাত্রে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কত মানুষ বিদেশে গেছে, ঢাকা থেকে কফিন হইয়া, বিদেশ থেকে কফিন লাশ বাড়ি আসছে রে মুসলমান। এর হাদি ভাইয়ের দেহখানা নিয়ে যাওয়া হলো, বাংলাদেশ থেকেও বাইরের রাষ্ট্রে নিয়ে যাওয়া হলো। রব্বে কারীম লিখে রাখছে, মালাকুল মউত পাঠায়া দিছে, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। সুতরাং কখন কোন হালাতে কার মৃত্যু হবে কেউ বলতে পারি না রে রব্বে কারীম। যেখানে মৃত্যু দাও, ওই মৃত্যুটা যেন ঈমানের সঙ্গে মরণ হয় রে। ওই মরণের সময় যেন জবান দিয়ে কালেমা উচ্চারণ হয় গো। আরে মরণ থেকে পালানোর মতো কোনো পথ নাই, মরণ থেকে পালানোর কোনো উপায় নাই। ওরে মুসলমান, আদম নবী থেকে শুরু করে পৃথিবীর মধ্যে কত পয়গম্বর, কত নবী আসলো, সব বিদায় নিছে। একমাত্র স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। যেটা মরণের ওষুধ খুঁজতে যাইয়া 25 জন নবীর কথা উল্লেখ আছে কোরআনুল কারীমের মধ্যে। আরেকজনের কথা উল্লেখ আছে লোকমান হাকিমের কথা রে মুসলমান। উনি যখন যাইতেন ঝড় জঙ্গলে, ও সব গাছগুলো ডেকে ডেকে বলতো, লোকমান তুমি কই যাও? আমাকে পান করলে গ্যাসের রোগ সেরে যাবে, আমাকে পান করলে মুসলমান মাথার ব্যথা সেরে যাবে, আমাকে পান করলে জ্বর সেরে যাবে, আমাকে খাইলে তোমার কি হবে, তোমার অষ্টরোগ সেরে যাবে, আমাকে পান করলে চন্ডিস সেরে যাবে, আমাকে পান করলে এটা সেরে যাবে। লোকমান হাকিম সারা পৃথিবীর মধ্যে চক্র মারলেন, খোদা গো দেখি দি মরণ থেকে বাঁচার কোনো গাছ আসেনি।
মুসলমান শুনে নাও, পৃথিবীর বড় বড় জঙ্গল দিয়ে ঘুরতে ঘুরতে কোনোদিন উনি পায় নয়। সব গাছের কলদে যখন গাছের পাশ দিয়ে যাইত, সব গাছ ডেকে ডেকে বলতো, লোকমান হাকিম তুমি পৃথিবীর মধ্যে রব্বি কারিম তোমাকে এত এই বড় ডক্টর বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইলো আমার আল্লাহ, আমাকে পান করলে, আমার ব্যবহার করলে এই রোগের ওষুধ ছাড়বে, এই রোগের সেরে যাবে, এটা সেরে যাবে, এটা সেরে যাবে। লোকমান হাকিমের বড় আশা ছিল এই পৃথিবীর মধ্যে ঘুরব, দেখি পাওয়া যায় কিনা এই গাছ পান করলে জীবনে আর মরণ হবে না, অমর হয়ে থাকা যাবে। কিন্তু পাই নাই রে মুসলমান, ওনার জীবন দশায় কোনোদিন উনি পাইলেন না, এই মরণ রোগের ওষুধ পাইল না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত পয়গম্বর, যত নবী আসলো, এই দুনিয়ার মাঝে সবাই বিদায় নিয়ে চলে গেল। এ মুসলমান, আদম নবীর কাছে আল্লাহ জিবরিলকে পাঠায়া দিল। আজরাইল এসে বলে, আল্লাহর নবী। আজরাইল ডাক দিয়ে আসসালামু আলাইকুম আদম। ওয়াজ কই রাখলাম, মনে রাখবেন, একদম ওয়ানের পড়ালেখার মতো কথা বলবো যাতে বুঝতে ভালো হয়। পল্লী এলাকার মানুষগুলো বাজানে না, আমি এত জোরালো, এত বড় আলোচনাও করবো না, যে আলোচনা আপনাদের বুঝতে ভালো হবে, জ্ঞানের মধ্যে ঢুকবে, ব্রেনের মধ্যে ঢুকবে, সেই কথাগুলো বলে যাওয়ার জন্য চেষ্টা করব। আমার বাবার আদম আলাইহিস সালামকে সালাম দিয়া আজরাইল আলাইহিস সালাম বলে, ও আল্লাহর নবী আদম, আপনার সঙ্গে দেখা করতে এসেছি, আপনাকে যেতে হবে। আদম কয়, কি বলে ও তুমি কি যেতে? আদমকে জিবরিল বলে, হুজুর আপনি যে থাকতে চান, আমি আল্লাহ বলছি আপনি থাকতে চাইলেও থাকতে পারেন আরো কিছুদিন। কয় কতদিন? কয় আপনি 10 বছর। কয় তারপরে কি হবে? মরণ হবে। বলে না হয় আপনি 50 বছর। কয় 50 বছর পরেও মরণ হবে। কয় এই যে বকরি একটা দেখছেন, এই যে গরুটা দেখলেন, এর গায়ে যত পশম আছে, এতদিন আপনি জীবিত হায়াত চাইলে রব্বে কারিম হায়াত দান করবে। আদম আলাইহিস সালাম বলে, তারপরে কি হবে? বলে তারপরেও আপনার মরণ হবে। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জিবরিল রে, যদি মরণই হয়, যদি 1000 বছর পরেও যদি মরতে হয়, এই দুনিয়ায় থাকার আর কোনো স্বাদ নাই। কারণ এই দুনিয়া বড় মিশা, এই দুনিয়া বালহোয়া কেলাব, এই দুনিয়া হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। মুসলমান, এই পৃথিবীর মধ্যে কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, এই দুনিয়ার মানুষগুলো সম্পদ পাইলে এই সম্পদের কাছে ঈমান বিক্রি করে রে। ও ওরে সকালে ঈমান আনবে, বিকেলে চলে যাবে রে। রাত্রি ঈমান আনবে, সকালে চলে যাবে। ঠিক সেই মুসিবতের জামানায় আমরা পৌঁছে গেছি। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম কো, জিবরিল যাও যাও, আমার রব্বে কারিম রে বলো, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। যেহেতু 1000 বছর পরেও মরতে হবে, 50 বছর পরেও মরতে হবে, তবে মরার আগে একবার আমার রব্বে কারিমের সঙ্গে দেখা করতে চাই, আমি একটু আলাপ করতে চাই। ওই জান্নাতি ফল, এইটা বাবা আদম আলাইহিস সালামের সঙ্গে জিবরিল আমিন আগমন করেছিল মাত্র 4 বার। ও যুবক শোনো শোনো, এই দুনিয়ার মধ্যে জিবরিল আমিন রে ডাক দেখায়, জিবরিল রে, এই জান্নাতি ফল মূল খাইতে চাই। ওরে মুসলমান শুনে নাও, আমার বাবারা, আমার ওনারও মৃত্যু হয়েছে এই দুনিয়ার মধ্যে। আর আমার শুধু উনি নয়, ও মুসলমান, মুসা আলাইহিস সালাম রব্বে কারিমের সঙ্গে আগ দুনিয়ার মধ্যে কথা বলেছে। রব্বে কারিমের সঙ্গে মুসা আলাইহিস সালামের কাছে জিবরিল আসছে মুসলমান 450 বার। ওনার সঙ্গে
আলাপ হয়েছে জিবরিল আমিনের। জিবরিল কয় মুসা নবী গো আপনাকেও যেতে হবে। মুসা নবী কয় যেতে হবে। যদি আপনি থাকতে চান কয় কতদিন রাখবে? কয় এতদিন। কয় যেহেতু চলেই যেতে হবে আর দেরি নয়, যেহেতু আমার মরণের পেয়ালা পান করা লাগবে, সেহেতু আমাকে নিয়ে যেতে বলো। যাবার আগে আমি রব্বে কারিমের সঙ্গে একটু আলাপ করতে চাই। ইব্রাহিম নবীর একই অবস্থা। সব নবীগণ যখন তাদের কাছে অকশন আছে, নবী আপনি যদি কিছুদিন থাকতে চান থাকতে পারেন, কিন্তু তারপরে মৃত্যুর পেয়ালা পান করা লাগবে। এই পৃথিবীর মধ্যে একমাত্র স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। আমরা যেহেতু সৃষ্টি জগতের মুসলমান, আমরা কেউ থাকবো না, সবাই বিদায় নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো বলতে গেলে অনেক কষ্ট হয়। আমার বন্ধুগণ, নামাজের কথা নবীজি বললেন 5 ওয়াক্ত সালাত মনে আসেন যদি কোনো ব্যক্তি আদায় করে, আমি নবীও আদায় করলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। সবাই প্রতিজ্ঞা করছেন, হাত উঠাইছেন, যেতে চান রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে। সুতরাং আপনার এই দাবিটা যদি পূরণ করেন, কিয়ামত পর্যন্ত দায়ী থাকবেন আমার রব্বি কারীমের দরবারে। নবীর এক সাহাবী গো, নাম হলো আব্দুল্লাহ আনসারী, সব চাইতে গরিব সাহাবী। এই পাবনার জমিনে এত গরিব মানুষ নাই, এই পাবনা জেলার মধ্যে এত গরিব মানুষ পাওয়া যাবে না। উনি বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পর বিবি ডাকতে বলে, স্বামী রে, আমার নবীজি কি ওয়াজ করছে বলেন। আপনার আমার বিবিগুলো বাড়ি গেলেই কোনোদিন জিগায়, কোনোদিন জিগায় নাই রুহুল আমিন সাহেব কি ওয়াজ করছে, একটু বলো। সিদ্দিকী সাহেব তো মাগুরা থেকে আসলো, কি ওয়াজ নিয়ে আসলো, কি আলোচনা করলো, একটু বলো। আমার বাবারা শুনে লাভ নাই, আলোচনাগুলো খেয়াল করো। আমার কোনো দলিল নয়, দলিল হলো কোরআন হাদিস। আমার মুখের কথা বিশ্বাস নয়, কারণ কোরআন কি বলে, হাদিস কি বলে, এগুলো তোমরা খেয়াল করো। যদি খেয়াল করতে পারো, আর যেটা আমি বাতিলের কথা বলি সেটা সঙ্গে সঙ্গে ছুঁড়ে মারো, কারণ এটা তোমার গ্রহণ করার দরকার নাই। যেটা হক বলি, এটা যদি তোমার মনোযোগী হয়, যদি মন চায়, সুন্দর কথাগুলো বলছি, এটা তুমি আমল করো। আর যেটা বাতিল বলি, সঙ্গে সঙ্গে তুমি বাদ দাও। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধুগণ, আব্দুল্লাহ আনসারী বিবি ডাকতে বলে, স্বামী, ও আমার স্বামী গো, রহমতের নবী কি ওয়াজ করছে একটু বলেন গো। বলে, বিবি রে, আমার নবী ওয়াজ করছে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো আদায় করতে পারে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন মারহাবা। বিবি ডাকতে বলে, স্বামী রে, জীবনে আপনার কাছে দামি কাপড় চাই না, জীবনে আপনার কাছে দামি পোশাক চাই না, জীবনে আপনার কাছে ভালো খাবার চাই না। আপনি আমাকে একটা সুযোগ করে দিবেন, যেহেতু আমি আপনার স্ত্রী, ঘরের লক্ষ্মীর স্বামী, যেহেতু আপনি সুযোগ করে দিলে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবো। আপনি আমাকে একটা সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো সঠিকভাবে আদায় করতে পারি। ওই মুসিবতের দিনে আপনার হাত ধরে রাসূলুল্লাহর সঙ্গে যেন আমি জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীর সাহাবী প্রতিদিন রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করে, নামাজটা আদায় করে, নবীজির পিছে সালাত আদায় করে। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সালাম ফিরে তাকায় দেখে আব্দুল্লাহ আনসারী দৌড় মারে, শুধু বাড়ির দিকে দৌড়ায়। সালাম ফিরায় একটা সেকেন্ড আর দাঁড়ায় না, দৌড় শুরু করে। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, আমি প্রায় দেখি আব্দুল্লাহ আনসারী নামাজে আসে, জামাতও ঠিক আদায় করে, কিন্তু নামাজ শেষে দাঁড়ায় না, দৌড়তে বাড়ি চলে যায়।
সাহাবীরা বলে হুজুর নিশ্চিত বিবির প্রেমে পড়ছে, না হয় দুনিয়ার কোন ঝামেলার মধ্যে পড়ছে। আমার নবী কয় না না, আমি নবী নিজেই খবর নিব আব্দুল্লাহ আনসারীর কি অবস্থা। এবার নবীজি নিজেই বাড়ি গেলেন, সালাম দা, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ও যুবক, আসসালামু আলাইকুম আহলাল বাইত। তিনবার সালাম দিলেন নবীজি, একবার উত্তর পাইলেন না। নবী মনে একটু কষ্ট পাইলেন, কষ্ট পায় রাসূলুল্লাহ ফিরে চলে আসলেন। কারণ কোন বাড়ি প্রবেশ করলে সালাম দিলে যদি উত্তর না পাও, ওই বাড়ি ঢোকার কোনো অনুমতি নাই রে বাবা। কিন্তু আমরা মুসলমানের বাড়ি, কোনো সালাম নাই, ভিতরে ভাবি সব বাইকো। এই জন্য 5টা গুণের নারী বিয়ে করা লাগবে যুবক, শোনো গো। এই 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারো, দুনিয়ার মধ্যে শান্তি ফিরে পাবা। অনেক মা বোন আছে, আজকে বলে যাব এই 5টা গুণের নারী বিয়ে হওয়ার কথা মুসলমান শুনে নাও। আমরা যারা করে ফেলেছি তারা তো করেই ফেলেছি, বদলায়েন না। আবার বাবারা আমার যারা করেন নাই তাদের জন্য বলে যাব, এই 5টা গুণের নারী ছিল নবীজির আম্মা জানের ভিতরে। এই 5টা গুণের নারী ছিল গাউসে পাকের মার ভিতরে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। পৃথিবীর মধ্যে বাঘের পেটে বাগডাসা হয়, বিড়াল হয় না। এই জন্য আমাদেরকে 5টা গুণের নারী বিয়ে করতে হবে। এই গুণবতী যদি না হয়, জীবনটা বরবাদ। এই সংসারে শান্তি যদি আনতে চাও, সংসারে যদি ভালো আদর্শবান ছেলে মেয়ে বানাইতে চাও, যদি ফ্যাটকারি যদি ভালো না হয়, মাল ভালো হওয়া সম্ভব নয়। এই জন্য আগে ফ্যাটকারিটা ভালো হওয়ার দরকার আছে কি না। রাসূল ফিরে আসলেন, পিছন থেকে আব্দুল্লাহ আনসারী সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলে, আনসারী রে, তুমি 3বার সালামের জবাব দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি তিনবারই আমার সালাম শুনেছিল, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন জবাব দিই নাই আমি উত্তর দিতে পারবো না। যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে বলতে পারতাম কেন আমি উত্তর দিই নাই। নবী বলে, চলো চলো চলো। আনসারীর বাড়িতে নবী চলে গেলেন। যা দেখে আনসারী যখন দরজা খুলে দিলেন, আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে বিশাল একখানা গর্ত খোঁজা পাইলেন। নবী বললেন, আনসারী গর্ত কেন ঘরের মধ্যে খোঁড়া? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন নবী গো, মায়ের নবী, আমার নবী চোখের পানি ছেড়ে কান্দার কোন সরি, আয় রে আয়, আমার বুকের মধ্যে আয়। আমি নবী কথা দিলাম রে, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোর হাত ধরে তোদের স্বামী স্ত্রী দুজনকেই জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই। বলো, দূর থেকে সালাম জানাই মদিনা। মহব্বতে বলেন মদিনা দেখতে পারলাম না। বলো, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা
আর যে কত দূর ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাকুতে পারলাম না মদিনা যাইতে। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই পাবনা জেলার সালাম খানি, পাবনা জেলার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায় মদিনা। মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা না মদিনা। এ দুনিয়ার মুসলমান আমি আপনাদেরকে জানা দিয়ে যাই রে, এই পাবনা জেলার মধ্যে এমন কোন গরিব নয় যিনি এক টুকরা কাপড় আছে রে যে ভিক্ষা করে খায়, তারও 4-5টা কাপড় আছে। আজকে মাহফিল যারা করতেছেন মুসলমান শুনে নেন, এই আরিয়া পাড়ার জমিনের মধ্যে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে। কিভাবে নামাজের দোহাই দেবেন বাবা, আমি পড়বো না রে মুসলমান। রে এক টুকরা কাপড় দিয়া যদি নবীর সাহাবীর স্বামী স্ত্রী নামাজ পড়তে পারে গো, আর তুমি আমি ওজর কোন কি ওজর দিবা? ওজর দেওয়ার মতো কোনো পথ নাই। কারণ রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার ছিল প্রিয় নামাজ। নবীর উম্মত বলে দাবি করতে হলে 1 নাম্বার আমাদের কাছেও প্রিয় হওয়া লাগবে নামাজ। জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার নবীর কাছে প্রিয় ছিল তার উম্মতগণ। মারহাবা বলেন। এর নবীরে মানেন, নবীর উম্মত বলে দাবি করেন তো দাবি করেন না? নবী কয় হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার আমার নবীজি কি বলে শোনো, নবীজির কথাগুলো একটু কান দিয়া শুনে নাও। নবী বলেন হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা ওই 63 বছরের জিন্দেগিটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ স্বরূপ। কারণ আমি দুনিয়ার মধ্যে আসলাম, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতিরা যেমনি সংসার ধর্ম করলো আমিও এমনি করলাম, উম্মতিরা যেমনি শাদী করলো আমিও এমনি করলাম। এখন বাবারা আমার নবী, আবার আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন। নবী কি কয় শোনো বাবা, নবী কয় ফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি নবী বিদায় হয়ে গেলাম আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে, আজকে যেমন এই ভালো কর্ম করছেন, টাকা পয়সা খরচ করে জান্নাতের বাগান সাজাইছো,
নবী প্রশংসা করে আমার আল্লাহর দরবারে। আমার মুখের কথা না, রাসূল বলছে মুসলমান শুনে নাও, আমামায়াতি খায়রুল লাকুম আফাতি খায়রুল লাকুম। আমার নবীর মুখের কথা হলো, আমার আব্বার কথা নয়, আপনার বাবা মায়ের কথা নয় রে মুসলমান শুনে নাও। নবী বলে আমার উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে, আমি নবী প্রশংসা করি আমার রব্বে কারীমের দরবারে, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি সালাত আদায় করেছে, আল্লাহ এই মুসলমান শুনে নাও শুনে নাও, অমুক ব্যক্তি কোরআনের মাহফিলে বসেছে, আমি প্রশংসা করি আমার রব্বে কারীমের দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, যদি কোন উম্মত দুনিয়ার মধ্যে অন্যায় করে গো, নবী কয় সঙ্গে সঙ্গে আমি নবী ইস্তিগফার করি আমার আল্লাহর দরবারে, ও আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। আমার নবীর পাগলেরা শোনো, এই নবীর কাছে দ্বিতীয় নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। নবী উম্মতের জন্য মাফ চায় আল্লাহর কাছে। এই দুনিয়ার মধ্যে অন্যায় করে ছেলে, মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে, মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করে আমার আমরা ভুল করি আমি আপনি, মাফ চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, আছে কিনা? এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আর জোরে জোরে বলেন না, এর যাব আমি সোনার মদিনায়, অনায় গো যাব আমি সোনা। আরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, এর যাব আমি সোনার মদিনায়। একটা জীবন বন্ধ রাখবেন, আল্লাহ দিছে জবান, জোরে মদিনায় যেতে চান না আপনারা? আর রব্বে কারীম যদি কবুল করে ফেলে, আর গরিব হইলে তো আল্লাহ কখন নবীজিকে যেন স্বপ্নে দেখায় দেয়, জোরে বলেন না মারহাবা। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, নাই গো যাব আমি সোনা, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি, এর নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, না গো যাব আমি সোনা। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, না গো যাব আমি সোনা। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এ দুনিয়ার মুসলমান, এর নবীর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। আজকে পাখির মতো গুলি করে সেই উম্মতের কেমনে মারো গো? এর নবী জীবনের চাইতে তার উম্মতের ভালোবাসে। নবী নিজে না খাইয়া পেটে পাথর বাঁধছে উম্মতের মায়ায়। জীবনে কোনোদিন আরামে ঘুমায় নাই উম্মতের বেদনায়।
আজকে এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে কেমনে গুলি চালাও, কেমনে তা এক মায়ের বুকের সন্তান কেড়ে নাও, কেমনে মানুষ ঘর দরজা আগুন দিয়ে পুড়া দাও, কেমনে আজকে দুনিয়ার মধ্যে যুবক বড্ড কষ্ট হয় রে। যদি নবীর গুণে গুণান্বিত না হও তুমি কিসের মুসলমান, তুমি কিসের ইমানদার, কিসের মুমিন বলে দাবি করবা? নবীজির কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। আজ থেকে আপনি আপনার কাছে আমার আর এক মুসলমান ভাই নিজের আপন ভাইয়ের চাইতে 70 গুণ মহব্বত করা লাগবে, তাকে জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসা লাগবে। কারণ যখন আপনি মারা যাবেন ওই লাশের খাটে খানা আপনার ভাই ধরবে, ওই প্রতিবেশী আপনার জানাজায় শরীক হবে, ওই আপন জনেরা আপনার কবর খনন করবে, বাঁশ কাটবে মুসলমান, এই দুনিয়ার মধ্যে ইলহাম দিবে, জানাজার গোসল করাবে আপন জনেরা। আজকে কেমনে হইয়া তুমি মুসলমান হয়ে মুসলমানের বুকে গুলি চালাও, মুসলমান হইয়া মুসলমানকে হত্যা করো, মুসলমান হইয়া মুসলমান মারো? তুমি কেমন ইমানদার, কেমন ইমানদার, কেমন মুসলমান! বড় কষ্ট হয় রে বাবারা আমার। আমি আপনাদের কাছে বলে যাই ও যুবক বন্ধুরা আমার, 2 নাম্বার পেয়েছিল আমার নবীর কাছে মুসলমানের এক মুসলমান উম্মতগণ। 3 নাম্বার আমার নবীর কাছে পেয়েছিল তার বিবিগণ। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এর 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। এই পৃথিবীর মধ্যে যুবক রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। এর মুসলমান আজকে আমার দেশের অনেক বক্তৃতাকে নিয়ে অনেক পজিটিভ নেগেটিভ কথা বলে, শোনো এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের যত সগীরা গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন চিরতরে মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ? সগীরা গুনাহগুলো মাফ। কি গুনাহ? জোরে বলেন কি গুনাহ? সগীরা গুনাহগুলো মাফ। আমরা তো শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গোনা। জীবনের ছোট গোনাগুলো বাড়ি থেকে নিয়ে করার কারণে, রওনা দেওয়ার কারণে প্রতিটা কদমে কদমে সগীরা গোনাগুলো মাপ। ওরে মুসলমান, মাপ পাইলাম, ছোট গোনাগুলো বড় গোনাগুলো মাফের দরকার আছে কি না? এর মুসলমান শুনে নাও, নামাজ ছেড়ে দেয়া কবিরা গোনা গো, নামাজ ছেড়ে দেয়া কবিরা গোনা, মিথ্যা বলা কবিরা গোনা, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা। হাজার হাজার গোনা করলাম, এই গোনাগুলো মাফের দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? ওরে মুসলমান, যাদের সঙ্গে দেখা দিয়া দায়েশ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে মুসলমান বিয়ে করা জায়েজ। এখন এই ওয়াজগুলো যদি বাংলার জমিনে করা হয়, অধিকাংশ আলেমের চাকরি থাকবে না, অধিকাংশ বক্তার ওয়াজ বন্ধ হয়ে যাবে। কারণ শরীয়তে হালালকে হারাম বলার এখতিয়ার কারণ নাই, পৃথিবীর মধ্যে হারামকে হালাল বলার এখতিয়ার কারণ নাই। কোন ব্যক্তি যদি হারামের সঙ্গে হালালকে উপমা দেয়, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি? আর একটু জোরে বলেন ঠিক কি? আমার বন্ধুগণ আমার, এই নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ গো, মিথ্যা বলা কবিরা গুনাহ। এই গুনাহ যদি মাফ করাইতে চাও, আল্লামা কদবী রাহমাতুল্লাহ বয়ান করে, মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে এত গুনাহ করলাম, এই গুনাহগুলো যদি মাফ করাতে চাও, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, নবীদের দরজা কিয়ামত পর্যন্ত আর নবীদের দেখা পাওয়ার সম্ভাবনায় আসবে না মুসলমান।
এই গুনাহ মাফের দরকার আছে। গুনাহ নিয়ে যদি কবরে যায়, কবর কিন্তু ছাড়বে না, আপনাকে আমাকে ছাড়বে না, কবর কিন্তু ছাড়বে না। আল্লামা মুসলমান শুনে না, কবি রাহমাতুল্লাহ বান করে, দুনিয়ার মানুষ শোনো, কোন বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে যাইয়া জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মরণের কথা চিন্তা করিয়া বান্দা যখন আল্লাহ আজকে আমার জীবনের শেষ মাহফিল, ও রব্বুল আলামিন আগামী দিন সূর্যোদয় হবে না, বান্দা যখন অনুশোচনা করে, বান্দা যখন জীবনের শেষ মাহফিল মনে করিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। সুতরাং গুনাহ মাফের একটা জায়গা গো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান একটা গুনাহ মাফের জায়গা। এরপরও যদি গুনাহ নিয়ে কবরে যায়, আমি মনে করি আমার আপনার কপাল মন্দ, আমার আপনার কপাল মন্দ। কারণ আসার কারণে সগীরা গুনাহ মাফ, এখানে বইয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিলে রব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুতরাং এত সুযোগ পাওয়ার পরও যদি জাহান্নামে যায়, এত সুযোগ পাওয়ার পরও যদি আমার আপনার মুসলমান জাহান্নামে জ্বলতে হয়, আমি মনে করি বান্দা আপনার আমার কপাল মন্দ, আপনার আমার কপাল মন্দ। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, মানুষের মরণ হয় দুইটি টাইমে, একটা হলো রাতের বেলা, আর একটা হলো দিনের বেলা। ও বাজানেরা শুনে নাও, দিন শুরু করেছি মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি এখনো মৃত্যুবরণ করি নাই। ও যুবক, রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না। সুতরাং দুইটা টাইমে যেহেতু মরণ হয়, যেহেতু দিন শেষ করলাম, রাত শুরু করলাম, এখনো মরণ হয় নাই, আমি একটা আপনারা সবাই মিলে একটু খাস তওবা করি। কারণ তওবার যেহেতু দরজা খোলা, আমার সঙ্গে সবাই তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই। যারা পাপ করেছেন সবাই একটু চোখের পানি ছেড়ে কান্দেন। রব্বুল আলামিন আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল? রব্বুল আলামিন কার জন্য শেষ রাত? রব্বুল আলামিন কার জন্য জীবনের শেষ বছর? আর জীবনে মাহফিলে বসতে পারবো না, আর হয়তো আগামীকাল তওবা নসিবে হবে না।